দেখ ঘোড়া দেখ, ভগবানের কি বিচার দেখতে পাচ্ছিস? একেই বলে ভগবানের লীলা। আজকে ম্যান্ডি তোকে জোড়া পায়ে লাথি মারছে, জোড়া পায়ে লাথি। তোর জায়গাটা তোকে দেখিয়ে দিচ্ছে। যে ম্যান্ডির চরিত্র নিয়ে তুই বলে 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 আলা হতিস না, একটু থকে যেতিস না, সেই ম্যান্ডি আজকে জোর গলায় তোর চরিত্র সোশ্যাল মিডিয়াতে বলে যাচ্ছে, দেখ ঘোড়া দেখ, উড়ে উড়ে যাস, করে করে আসিস। বুঝতে পেরেছিস? আর তুই দেখ ঘোড়া, তুই যে মেরুদণ্ড, সততা, সত্যতার প্রতীক, প্রতিমূর্তির ভাবমূর্তি হয়ে থাকতিস, নিজেকে দেখাতিস, বোঝাতিস পাবলিককে, গেলাতিস পাবলিককে তুই কত সৎ, কত সতীত্ব তোর মধ্যে। আজকে দেখ তোর চরিত্রের চচ্চড়ি বানিয়ে দিচ্ছে, তোর চরিত্রের চচ্চড়ি চলছে সোশ্যাল মিডিয়াতে। তোর একটা বারও বলার ক্ষমতা নেই যে না তোমরা এটা ভুল বলছো, না আমি এটা করিনি, না এগুলো তোমরা ভুল বলছো, কি প্রমাণ আছে তোমাদের কাছে তোমরা বলছো। এই যে জোর গলায় কথা বলা, ভাই আমি তো জানি নিজের জন্য আমাকে লড়তে হবে, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, আমার অস্তিত্বের জন্য আমাকে লড়তে হবে, লড়াই করতে হবে। আর লড়াইয়ের আর এক নামই হচ্ছে জীবন, বেঁচে থাকতে গেলে স্ট্রাগল করতে হবে। কি হলো? চরিত্র কোথায় গেল? অ্যাম আই রাইট, অ্যাম আই রাইট? এই তো তিনটে ইংরাজি জানিস, অ্যাম আই রাইট, অ্যাম আই রাইট, মানে ওই একই কথাকে বারবার, একই কথাকে বারবার তোকে বলে যেতে হয়। তো আমরাও সেটাই বলছি, অ্যাম আই রাইট? বললাম তো ঠিক কথা। এটাই হচ্ছে ঘটনা, বুঝতে পেরেছিস? এটাই তোর কপাল। তুই এমন এমন ক্লারিফিকেশন পাবলিকের কাছে দিতে বসেছিস। দেখ পাবলিককে কি বোঝাতে চাইছিস, যে ম্যান্ডির কাকিমা শাশুড়ি তিনি পরকিয়া করেন, গোষ্ঠী পরকিয়া করে, ম্যান্ডিও পরকিয়া করে এবং একে অপরকে হেল্প করে। আচ্ছা বন্ধুরা তোমরা একটু বলো তো, এই যে একে অপরকে হেল্প করে, কি করে একে একে অপরকে হেল্প করবে? যদি একে অপরকে হেল্প করবে তাহলে তো এদের মধ্যে সম্পর্কটা ভালো থাকার কথা বরাবর। ম্যান্ডি তাহলে এই ঘোড়াকে কেন এদের নিয়ে এখানে উল্টোপাল্টা কথা বলে রেখেছে? যদি হিসেবটা যদি এই কথাটা বলে, মানে এদেরকে নিয়ে কেন বলে রেখেছে যে পরকিয়া করে? যদি ম্যান্ডি পরকিয়া করে তাহলে তো কখনোই বলবে না যে ছোটোমা পরকিয়া করে, কারণ ছোটোমার পরকিয়া যদি সোশ্যাল মিডিয়াতে চলে আসবে তাহলে ম্যান্ডি তো ধরা পড়ে যাবে। ছোটোমাও একদিন বসে পড়বে, এই ম্যান্ডি তুই পরকিয়া করিস বলতে বসে পড়বে, তাহলে তো একে অপরের মুখে কাঁটা ছোড়াছড়ি হবে। হিসেব মানে ক্যালকুলেশন, ঘোড়ার ক্যালকুলেশন এখন গুলিয়ে যাচ্ছে। ঘোড়া যদি তাই হয় তাহলে তুই কি বেছে বেছে এই জন্য ম্যান্ডিকে বেছে নিয়েছিলিস যে কিরে যদি সামনে চলে আসে কি করবি? কিরে ভুলতে পেরেছিস? না না পারিসনি। এই তো দায়িত্ব নিয়ে পাবলিককে বলা, ও ভুলতে পারেনি ভীমরুলের কামড়, ভুলতে পারেনি ম্যান্ডি ভীমরুলকে, এই তো দায়িত্ব নিয়ে দুদিন আগে পর্যন্ত বলে বেরিয়েছিস, তাহলে তুইও কি তোর এই নোংরামিটা ভাগ্নির সাথে চালিয়ে নিয়ে যাবি বলে সেই জন্য ম্যান্ডিকে ধরতে গেছিলিস? ম্যান্ডিকে ভীমরুলকে ভুলতে দিচ্ছিলিস না, মানে ম্যান্ডি ভুলে গেলেও ম্যান্ডির মনে ভীমরুলকে জোর করিয়ে ঢুকিয়ে দিতিস? কি রে এই খেলাটাই চালাতে চেয়েছিলিস তাই তো? কিন্তু দেখ যাকে বলিস মার্দ নয় আসলি মার্দ, তোর মুখোশটা পাবলিকের কাছে খুলে দিল, তার নিজের বউকে, নিজের সন্তানকে, নিজের পরিবারকে দেখ রক্ষা করে নিল। ওই একেই তো বলে মারদাঙ্গি, বুঝতে পেরেছিস? আর তোর ঘরেরটা দেখ, তুই ভাগ্নের সাথে শুচ্ছিস, তার ভাগ্নের সাথে শুয়েছিস, পুরুষত্ব করেছিস, সিঁদুর পরেছিস, জানার পরেও তোকে খাইয়ে দিচ্ছে, তোকে রং মাখিয়ে দিচ্ছে, তোকে কপাল টিপে দিচ্ছে, বুঝতে পারছিস তো? অ্যাকচুয়ালি এই হচ্ছে তোর ঘরের লোকটা, ভ্যাঁরা, একদম ঠিক বলে। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, ভীষণ ভালো আছি, আমিও ভীষণ ভালো আছি। হ্যাপি সানডে। তো যাই হোক, সানডেটা খুব ভালোভাবে এনজয় করেছি। তারপর ভাই ম্যান্ডির ভিডিও দুপুরবেলা যখন সব কাজ করার পর বসে একটু দেখছি, ও মাই গড, মাগো মা, পুরো ঠান্ডা হয়ে গেল পুরো শরীরটা। কি যে মানে ভাই এত গরমে, মানে নামেই বর্ষা, আমাদের এখানে বর্ধমানে কোনো বৃষ্টি হচ্ছে না, মানে হচ্ছে বৃষ্টি কিন্তু যে পরিমাণ বৃষ্টি হচ্ছে ভাই গরম বেশি পড়ে যাচ্ছে। মানে ঝেড়ে বর্ষা কোথায়, চিপচিপ চিপচিপ করে বৃষ্টি হচ্ছে, আর থেমে যাচ্ছে আর গোট গরম। সেই জায়গায় দাঁড়িয়ে ম্যান্ডির ব্লগটা দেখার পরে মাই 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 গুডনেস, পুরো মানে শান্তি হয়ে গেল, পুরো জীবনটা শান্তি এসে গেল জীবনে। তার মানে বুঝতে পারছো ম্যান্ডি কী দেয়া দিয়েছে আজকে? পুরো জুতিয়েছে, পুরো জুতিয়েছে, টাপ্পা টাপ জুতিয়েছে। হ্যাঁ রে ঘোড়া, আমরাও তো তোকে তাই বলছিলাম যে পৃথিবীতে অনেক পেট ফ্রেন্ডলি হোটেল আছে, পৃথিবীতে অনেক ভালো ভালো পেট ফ্রেন্ডলি রেসর্ট আছে, প্রচুর রেসর্ট আছে, কিন্তু তোকে দেখে দেখে তোর ওই উদ্দাম নৃত্যের জন্য, উদ্দাম পেক্কারগিরি করার জন্য তোকে ওই রকম ধরনের হোটেল বাঁচতে হয় কেন, যেখানে তোর সন্তান পেটটাকে নিয়ে যেতে পারিস না কেন? এই রাখবে গো, এই রাখবে গো, এই রাখবে গো, এই আমার পেটকে রাখবে গো বলে বলে কেন লোকের কাছে দিয়ে দিয়ে কেন চলে যেতে হয়? ওই তো ম্যান্ডি বলে দিল, ম্যান্ডি কত জায়গায় গেছে সেখানে তার পেটকে নিয়ে গেছে। কেন রে, কিসের জন্য নিয়ে যাস না কেন? কিরে নিয়ে যাস না কেন? হ্যাঁ, এখানেই তো পরিচয়। মা
ভীষণ মাতৃত্ব, রে বাপরে, ঘোড়ার কোলে নেই তো কি হয়েছে, পেটটা বিরাট সন্তান, ওই যাকে পেট হিসেবে পুষেছে না, ওই ওটা বিরাট সন্তানের জায়গা, অথচ সন্তানকে ছেড়ে দিয়ে মা উড়ে উড়ে গিয়ে করে আসছে, মা দুখানা বাবা রেখে দিয়েছে, উড়ে উড়ে গিয়ে দ্বিতীয় বাবার কাছে করে আসছে। ভাই কীরকম ছোটো লোক দেখো তোমরা। একটা নিউজ আজকে দেখলে, যেটা আমাদের হাটদাদা ভিডিওর মাধ্যমে দেখিয়েছে, যে এই বসিরহাটের কাছে একটা ঘটনা ঘটেছে। মামি ভাগ্নে দুজনে পরকীয়ারত অবস্থায় মানে জানাজানি হয়ে গেছে, যাই হোক সবাই জানতে পেরে গেছে। লাস্টে মামি নিজের সংসার বাঁচানোর জন্য বরটাকে রেখে দিয়েছে, কিন্তু ভাগ্নেটাকে সরিয়ে দিয়েছে। তার মানে বুঝতে পারছো, এই পরকীয়ার ফল কিন্তু যে কোনো একটাই হয়। দু নৌকায় পা দিয়ে মানুষ চলতে পারে না, সে কোনো পুরুষ হোক কোনো নারী হোক। যদি কোনো পুরুষ নারী পরকীয়া করে অথবা যদি কোনো নারী পরকীয়া করে, ঘটনাটা একই ব্যাপার, কাউকে না কাউকে টপকাতে হয়। ঠিক আছে, পরকীয়া হচ্ছে এমনই, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক সেটা একটা আলাদা লেভেলের সম্পর্ক, কিন্তু বাকি যখন তৃতীয় ব্যক্তি কেউ ঢোকে সেখানে, বা কোনো তৃতীয় মহিলা যদি সেখানে ঢোকে, কোনো পুরুষের ক্ষেত্রে বলছি, সেই জায়গায় ওই তৃতীয় কাউকে না কাউকে কিন্তু সরে যেতে হয় পৃথিবী থেকে। আবার অনেক সময় এটাও দেখেছি যে মহিলারা এতটাই শারীরিক ভুকি হয়ে যায়, মানে শরীরের খিদে এত বেড়ে যায় যে স্বামীকেই পৃথিবীর দুনিয়া থেকে সরিয়ে দেয়। তার মানে বুঝতে পারছি পরকীয়া আজকের কী জিনিস। এই সেম জিনিস আমাদের ঘোড়া করে বসে আছে, ঘোড়া করে বসে আছে। আজকে ঘোড়ার মুখে কোনো কথা নেই, ঘোড়া একদম চুপ, ঘোড়া চুপ, ঘোড়ার নিজের চরিত্রে চচ্চড়ি হয়ে যাচ্ছে। ঘোড়াকে নিয়ে লোকে এত কথা বলছে, ঘোড়া নাকি নারী, অথচ নিজের চরিত্রের মানে যে উত্তরটুকু দেবে যে না আমি করিনি, তোমরা বলছো, তোমরা মিথ্যে বলছো, তোমরা ভুল বলছো, তোমাদের কাছে প্রমাণ আছে, এই তো জানতে চাওয়া, প্রশ্ন রাখা, কিচ্ছু না। কারণ ঘোড়া জানে আসল জিনিসটা ঘোড়ার নিজের লিক করে দিয়েছে গ্রুপের মধ্যে, অথচ সেটা ঘোড়ার নিজে দায়িত্ব নিয়ে পাবলিক করেছে। তার মানে ঘোড়ার এখানে অস্বীকার করার কোনো জায়গা নেই। তার উপর ঘোড়ার যে ভয়েস, এই যে বলছে যে তোমার কি বলে, আমার ডেসপারেসি দেখে আমার ভাগ্নে ডেসপারেট হয়ে গেছে, মানে আমার বরের ভাগ্নি, মানে ঘোড়ার বরের ভাগ্নি, মানে ঘোড়ার ভাগ্নি, মানে ঘোড়ার সন্তান, সেই জন্য ঘোড়া তার হাতে সিঁদুর পরে নিয়েছে, ফুলসজ্জা করে নিয়েছে, সো ডেসপারেট, তাই তো। আবার ভাগ্নের নাকি মামি ছাড়া মুখে রোচ্ছে না, ও মাই গড, বুঝতে পেরেছো? এ হচ্ছে এমন মামি, যে মামি ভাগ্নের বিয়ের পরে উলা ফালা চিৎকার করবে, আদ ল্যাংটা হয়ে মামি রাস্তায় রাস্তায় ঘুরবে। চিন্তা করো, কোন ভাগ্নের বিয়ের পর, কোন ননদের ছেলের বিয়ের পর কোন মামিকে আদ ল্যাংটা হয়ে রাস্তায় ঘুরতে হয়? কেউ কেউ ঘুরেছো তোমরা, বা কাউকে ঘুরতে দেখেছো কোনো মামিকে? হ্যাঁ দেখবে দেখবে দেখবে, ঘোড়াকে দেখবে, বুঝতে পেরেছো? এত কিছু বলার পরেও এখনো পর্যন্ত সূর্য মুখে ভোঁতা করে দিচ্ছে ঘোড়ার ম্যান্ডির পরিবার ভোঁতা করে দিচ্ছে, তারপরেও মুখটা উঠিয়ে উঠিয়ে চলে আসে। ওই যে বলেছে না যে সোশ্যাল মিডিয়া ছাড়া, বুঝতেই পারছো, টাকার জন্য তো আসতেই হবে, কারণ ঘোড়ার তো পয়সা চাই। আমি বুঝতে পারি না যে সন্তান মায়ের সম্পর্ককে নোংরা লিপ্ত করেছে, সে কোলে সন্তান যদি নেয়, সে তো কোলে সন্তান কেন নেবে? মা আর সন্তানের সম্পর্কের মূল্য কি তার বোঝার ক্ষমতা আছে? নেই তো, তার তো বোঝার ক্ষমতা নেই, সেই জন্যই সে সেটা নেবে না। কারণ সন্তান আর মা এই দুটো সম্পর্ক যে একটা আলাদা লেভেলের মূল্যবান, আলাদা লেভেলের একটা স্বর্গীয় সুখ, একটা মা হওয়াটা, সেই যে জিনিস, সেই যে অনুভূতি, ঘোড়া নেবে না তো। কারণ ঘোড়া তো পছন্দ করে ভাগ্নে, সন্তান সম ভাগ্নের সাথে শুতে। আবার এই ঘোড়া অন্য মহিলাকে অন্য পুরুষ দিয়ে কালোমেল করে এসেছে এতদিন, দিনের পর দিন। এখান থেকে খবর পেয়েছি, ওকে ওর সাথে শুতে দেখা গেছে, ওকে ওর সাথে ঘুরতে দেখা গেছে, ওকে ওর সাথে করতে দেখা গেছে। নির্লজ্জ, বেহায়া। আজকেও কি ক্লারিফিকেশন দিল যে ওদের বাড়ি নাকি বস্তি বাড়ি, ম্যান্ডিদের বাড়ি নাকি বস্তি বাড়ি, আর বস্তি বাড়ি বলি সব এখানে 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 বাড়ি। ঠিক আছে, হ্যাঁ রে ঘোড়া, প্রথমত তুই একটা কথা বলতো, তুই কোথা থেকে, কোন বস্তি থেকে উঠে এসেছিলিস? তোকে কে জানা বলেছিল রেল লাইনের ধারে? আরে তুই তো রেল লাইনের ধারের থেকেও অধম। রেল লাইনের ধারের মেয়েদের মুখের যে নোংরা ভাষা, মানে যে বস্তি এলাকাগুলোতে যে কালচারগুলো থাকে, নোংরা নোংরা গালাগালি, নোংরামি যে কথাগুলো বলে, ভাই তার থেকেও তো নোংরা কালচার তোর। শুনেছি নাকি তোর বাবা মা এই দ্বিতীয় বিয়ে, মানে তোর ননদের ছেলের সাথে অ্যানিভার্সারি, তারা সামনে থাকাকালীন সশরীরে তোর বাবা মা থাকাকালীন তুই অ্যানিভার্সারি পালন করেছিস, মানে দ্বিতীয় গাধার সাথে, মানে ননদের ছেলে ভাগ্নের সাথে। কেমন কালচারে তোর বাড়িতে? মানে তুই বাবাকে মামা বলে বড় হয়েছিস না মামাকে বাবা বলে বড় হয়েছিস, কোনটা আমাকে একটু ক্লিয়ার করবি? কারণ দেখ, এই যে সন্তান আর মা, এই যে মা মামা, মানে ও বাবারে, আমার মাথাটা কিরকম যেন একটা ঘুরে যাচ্ছে, একটু বলবি ক্লিয়ার করে? তুই আবার অন্যের বাড়ির বিচার করছিস যে কার বাড়ি বস্তি, কার বাড়িতে কে যায় কে আসে। আচ্ছা বন্ধুরা, তোমরা আমাকে এই কথাটা বলো, যেটা আমি ভিডিও শুরুতেই তোমাদেরকে বলছিলাম, সেটা হচ্ছে যে ম্যান্ডির কাকি শাশুড়ি, মানে ছোটো মা যেটা,
এই ছোটো মা যদি পরকীয়া করতেন তাহলে কি, তাহলে তো ভালো কথা, তাহলে তো মানে সোনায় সোহাগা। যেটা ঘোড়া এক্সপ্লেন করলো, ঘোড়া যে এক্সপ্লেনেশনটা দিল যে ম্যান্ডি চুপ করে থাকবে কাকি শাশুড়ির বেলায়, কাকি শাশুড়ি চুপ করে থাকবে ম্যান্ডির বেলায়, তাই তো চুপ করে থাকা তো দরকার ছিল। তাহলে ম্যান্ডি নিজে মুখেই বলেছে, ম্যান্ডি তাহলে নিজে মুখে কেন ঘোড়া তার নিজের ছোট কাকি, নিজের কাকি শাশুড়ি মানে ছোটো মার পরকীয়ার কথাটা লুকাবে? মানে তখন তো তার লুকানো উচিত ছিল, তার তো বলা উচিত ছিল না যে আমার ছোটো মা অন্য পুরুষকে ঘরে ঢোকায়, তার তো বলা উচিত না। কারণ ঘোড়া বলছে যেহেতু যে এর জিনিসটা ও চাপা দেবে, ওর জিনিসটা এ চাপা দেবে, এর ঘরে ঢুকবে 5 মিনিট আগে, এর ঘরে ঢুকবে 5 মিনিট পরে, তাহলে এগুলো তো চাপা দেওয়ার ব্যাপার একে অপরের, তোর কাছে বলবেই বা কেন? এবং এটাও বললো যে ঘোড়া জানতে চাইতো সমস্ত কিছু ছোটো মার ব্যাপারে। হ্যাঁ রে ঘোড়া, তোর এই লোকের বাড়ি গিয়ে এই শুধু যে হাই হাই করে যে গেলা, গোবর গায়ে গেলা রাক্ষসের মতো, শুধু সেইটুকুই নয়, মানে লোকের ঘরের খবর সমস্ত কিছু তোকে এভাবে জানতে হয় না? এই যে ছোটো মা বললো যে সমস্ত কিছু ছোটো মা নিয়ে জিজ্ঞাসা করেছিস, কোথায় কে কী করে না করে, কী করে না করে সব কিছু জিজ্ঞাসা করেছিস। পরিষ্কার বোঝা যাচ্ছে যে ছোটো মা যদি পরকীয়া করতেন বা ছোটো মা যদি অন্য পরপুরুষে লিপ্ত থাকতেন তাহলে ম্যান্ডি কোনোদিনও ছোটো মার ব্যাপারটা বলতোই না, কারণ একে অপরের জিনিস ঢাকা চাপা দেবে, এটাই স্বাভাবিক। এবার যদি চাপা দেওয়ার না জায়গা থাকে তখন তো ছোটো মা ম্যান্ডির যদি কোনো কিছু দেখতে পায় তাহলে সেই জায়গা ছোটো মা চুপ করে থাকবে না, মুখ বন্ধ করে থাকবে না, সবাইকে বলে দেবে যে দেখেছো ম্যান্ডি পরকীয়া করে, ম্যান্ডির এই আছে। আর ছোটো মা সেই ধরনের মানুষ বলেই কিন্তু ম্যান্ডি ছোটো মার নিয়ে কথা বলেছিল এই আমাদের এই ঘোড়াকে, ঠিক আছে? কারণ ছোটো মার কিচ্ছু ছিল না, কারণ ছোটো মা যথেষ্ট ভালো মানুষ, সেই জন্যই। কারণ ম্যান্ডির তখন কাউকেই সহ্য হবার কথা নয়, যারাই ম্যান্ডিকে সরে আসতে বলবে ওই জায়গা থেকে সবাই ম্যান্ডির কাছে সেই সময় চোখের বিষ থাকবে, সবাই দু চোখের। কারণ সেই সময় তো ম্যান্ডির চোখে তো একটা আলাদা নেশা, ম্যান্ডি বলে নয়, যে কোনো মেয়ে যাই করুক তখন তার চোখে একটা নেশা পড়ে থাকবে, নেশার পর্দা পড়ে থাকবে। সেই সময় যেই তাকে বারণ করবে, যেই তাকে ভালো পথে আসার জন্য বলবে, সেই খারাপ হয়ে যাবে, স্বাভাবিক। সেই সময় শ্বশুর শাশুড়ি ননদ ছোটো মা আরও যারা যারা সবাই ম্যান্ডির শত্রু ছিল, যার জন্যই তো ম্যান্ডিকে অনেক বাইরে যেতে হয়েছিল, এর বাড়ি ওর বাড়ি, এখানে ওখানে, ঘোড়ার কাঁধে মাথা রাখতে হয়েছিল, তাই তো, বাধ্য হয়ে। আর ঘোড়ার কাঁধে মাথা রেখেছিল সেই সময়, ঘোড়া কী করেছিল সেগুলো তো আমরা জানি, দরজা বন্ধ করে দিয়ে ঘোড়া বাইরে বসেছিল। তাহলে ঘোড়া সেই রকম দিদিগিরি পালন করেছে, এরকম দিদিগিরি অনেক। টিনার বেলা তো এরকম দিদিগিরি পালন করতে চেয়েছিল, টিনা অ্যালাউ করেনি বলে ওই জন্যই তো টিনার পিছনে পড়ে আর ফোকলার সাথে হাত মিলিয়ে টিনাকে এরকম করে শেষ করার ঘটনায় এলো, বুঝতে পেরেছো? তো আজকে তো ঘোড়ার সমস্ত কিছু ফাঁস হয়ে গেল পরিষ্কার। মানে ঘোড়াকে না ভাই কি জোতানো জোতাচ্ছে। হ্যাঁ রে ঘোড়া, তুই সত্যিই নির্লজ্জ বেহায়া, বিশ্বাস কর ঘোড়া, তোর মতো নির্লজ্জ বেহায়া আমি মানে একটা দেখিনি। তোর পরিবারে তো শ্বশুর শাশুড়ি, মানে আমি সত্যি বলছি মানুষগুলো তো অবশ্যই ভালো, যার জন্য তুই ওপর ঘরে ঠাঁই পাস না। এটাও বোঝা যায় যে তোকে ওপরে তারা অ্যালাউ করে না, অবশ্যই অ্যালাউ করে না, নাহলে তোকে ম্যান্ডির কাছে বলতে হয় যে কবে বুড়ো বুড়ি মরবে তবে আমি ওপরতলায় যেতে পারবো। মানে বাড়ির একটা মাত্র বউ, কবে বুড়ো বুড়ি মরবে তবে তুই ওপরতলায় যেতে পারবি? তার মানে তোর কপালটা চিন্তা কর, মানে তুই এমন কি কাজ করেছিস যে তোকে ওপরতলায় অ্যালাউ করে না একটা মাত্র ছেলের বউ হয়ে? চিন্তা কর, অত রান্না বান্না সব কিছু ওই বয়স্ক ভদ্রমহিলা করলেন, মানে মাসিমা করলেন, মানে তোর শাশুড়ি করলেন, আর তুই কি করলি? গপ গপ করে গিললি। তার মানে বুঝতে পেরেছিস তো তোকে কতটা মানে নোংরা ভাবে। মানে তার রান্নাঘর, মানে আগেকার দিনে মানুষের রান্নাঘর মানে ওটা ভগবানের সমান। দেখবে চট করে বাসি কাপড়ে, আমার দিদা শাশুড়ি ছিলেন, আমার ঠাকুমা ছিলেন, মা বলতো, তারপরে আমার নিজের দিদা ছিল, আমার শাশুড়ি মা মডার্ন, এখন অতটা উনি মানেন না, কিন্তু আমি তো ছোটোবেলা থেকে মাকে দেখে বড় হয়েছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগেই প্রথমে কাজ হচ্ছে গা ধোয়া, কাপড় কাচা, তারপর রান্নাঘরে প্রবেশ করা। বাসি কাপড় নিয়ে একদম না, সেই মুড়ির টিন তো দূরের কথা, চালের হাঁড়ি তো অনেক দূরের কথা, মানে ঘরের বাসি ঘরের মধ্যে পর্যন্ত না। আমি তো ডাইনিংয়ে টেবিলে পর্যন্ত বসি না চা খেতে, মানে যতক্ষণ না কাপড় কাচবো, ঠাকুরের গাছে জল দেবো, হরি গাছে জল দেবো, ধূপ দেবো, ঠাকুরের প্রণাম করে তারপর আমি এমনি কাঁচা জল খাবো, তারপর আমি চা খাই। পরিষ্কার। দেখো এটা যে যার ভাবনা চিন্তা, ঠাকুরকে ভগবানকে শ্রদ্ধা করা, ভক্তি করা, এগুলো যে যার চিন্তা ভাবনা, এটা নয়। কিন্তু শুদ্র বস্ত্র পরিধান করা এটা একটা নারীদের ইয়ে। আমরা ঘোড়াকে এটাও দেখেছি, ঘোড়া অন্যকে বলেছে, অথচ নিজের বিবাহবার্ষিকীতে যখন ঘোড়ার বাড়িতে ওই রান্নার ঠাকুর রান্না করতে আসেন, যখন ওই যে রান্না করতে আসার আগে যে চাল, 1 টাকার কয়েন বা 16 আনা যে যেমন দেয়, তারপরে তোমার গামছা, তারপরে তোমার ইয়ে দিয়ে অগ্নি সিঁদুর টিঁদুর দিয়ে, সে গ্যাস উনান হোক বা মাটির উনান হোক, যে যেমনভাবে করে, সেখানে পুজো করে নিয়ে অগ্নিদেবকে পুজো করে, মা অন্নপূর্ণার পুজো করে তারপর তো ভাত চাপাতে হয় বা রান্না টান্না চাপাতে হয়। তো সেখানে ঘোড়াকে যখন চাল আনতে বলেছিল নিজের বিবাহবার্ষিকীর দিনে, ঘোড়া আগের দিনের পরে থাকা বাসি নাইটি পরে সেই চাল এনে ওর পোষ্যটাকে শুকিয়ে নিয়ে তারপর দিল। আচ্ছা ঠিক আছে চলো, পোষ্য সন্তান, ঠিক আছে সন্তান, কিন্তু বাসি কাপড় পরে
সেই জায়গায় বাসি নাইটি পরে সেই চালের ড্রামে হাত দিয়ে চাল দিল। মানে চিন্তা করতে পারছো ঘোড়া কী লেভেলের সতী। মানে অন্যকে সতীর আখ্যা দেয়, এই চাল, এই মুড়ি, এই সেই হ্যানা ত্যানা, এতে হাত দেওয়া, ওতে হাত দেওয়া, কত কি বলে। আর ও নিজের বেলায় দেখো। আর পোষ্যর কথা তো বাদই দাও, পোষ্যটা হচ্ছে ওর কাছে বোঝা। আমি বারবার বলছি না তোমাদের জ্যোতিষকাণ্ডের সময় যখন আমি বললাম যে কেন শুধু শুধু, তুমি তো জানো ওরা সবাই তোমাকে নিয়ে ছিঁড়ে খায়, তুমি কেন শুধু শুধু ওই বাচ্চাটাকে মানে এরকমভাবে ছেড়ে ছুড়ে দিলে ওদের কাছে। তখন বললো আরে থাক না, ওরা এখন কন্টেন্ট বানিয়ে খাক। বিশ্বাস করো বন্ধুরা, আমার জল জানতো, আমার হোয়াটসঅ্যাপে এখনও জল জল করছে লেখাটা। আবার আমি বলছি বলে বলছে আমি কত ভালোবাসি ওকে, সে তো আমি জানি, কিন্তু থাক না, ওরা এখন কন্টেন্ট বানিয়ে খাক। তার মানে কোন মা সন্তানকে কন্টেন্টের মুখে ছুড়ে দেয় আমাকে একটু বলবে? আমরা তো কন্টেন্টের মুখ থেকে সন্তান, সংসার সবাইকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। যে হ্যাঁ, এই যে আমি এক ঘরের মধ্যে ভিডিও করছি, আমি ঘর পর্যন্ত কোনোদিন চেঞ্জ করি না, খুব কম, একবার ওপরের ডাইনিংয়ে যাই। তাছাড়া আমি আবার সে যদি কাজ থাকে রান্না করতে করতে হয়তো করলাম, ব্যাস তারপর চলে এলাম। আমি এটুকু পর্যন্ত করি না। হ্যাঁ, তাহলে চিন্তা করতে পারছো মানে এ কতটা নোংরা। ছেড়ে দাও, ভেড়াকে তো বিক্রি অনেক দিন আগেই করে দিয়েছে। ভেড়া ঘরের লোকটা, ও যে ওর মারদাঙ্গি নিয়ে প্রশ্ন তোলে, ওর ঘরের লোকের মারদাঙ্গি তো দেখেই নিয়েছো। সব কিছু জানার পরেও হে দাঁত বার করে দুটো পয়সার জন্যে। মানে বইয়ের টাকায় পালিত হয়, স্বাভাবিক, তার তো আর মেরুদণ্ড কিছু থাকবে না। আর কি করে মেরুদণ্ড থাকবে বলো তো? যে নিজের বাম্মা ওই বয়সকালে হাত পুড়িয়ে খায় আর ওই বউকে নিয়ে ফুর্তি করে বেড়ায় নিচে তলায় আলাদা করে সংসার পেতে, যে ছেলে ওই রকম বয়স্ক মানুষ কত কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করে, ওঠানামা করে, কত কি করে, কষ্ট হয় দেখে খারাপ লাগে। সেখানে এক ছেলের মাত্র বউ, 2 নয় 3 নয়, একটা মাত্র ছেলের বউ, ভাই ননদ, তার তো বিয়ে দিয়ে দিয়েছে, তার ছেলে পুলে আছে, সে তার নিজের বাপের বাড়ি শ্বশুর বাড়িতে থাকে, আলেগালে বাপের বাড়িতে আসে যায়। নিজের একটা মাত্র বৌমা, অথচ দেখেছো নিজে ফুর্তি করবে, আনন্দ করবে, উড়ে উড়ে গিয়ে করে আসবে, নোংরামি করবে। আরে ভাই, এক সংসারে থাকলে নোংরামিটা করবে কি করে? ওপর তলায় বুড়ো বয়স্ক মানুষ দুটো থাকে আর নিচে তলায় মাঠ ফাঁকা, ভেড়া তো চলে যায় সকাল থেকে, দুপুরবেলা মাঠ ফাঁকা, সেখানে এসে তো অন্যজন খেলে দিয়ে চলে যায়। এই নোংরামিগুলো করবে কি করে? তার জন্যই এই সমস্ত মেয়েদেরকে সংসার থেকে সরে যেতে হয়। আর কোল কখনো ভরাতে হয় না এই সমস্ত মেয়েদের। কোলে থাকলে নোংরামিটা করবে কি করে বলো না? আর যে মা সন্তানের সম্পর্ককেই গুলিয়ে ফেলেছে, বাপকে মামা, মামাকে বাবা, এই সমস্ত বলে অভ্যস্ত, সে কখনো সন্তানের মর্ম বুঝতে পারবে? আর উপরওয়ালা জানে বলেই সেই জন্য রেখে দিয়েছে এরকম, বুঝতে পেরেছো? একে যতই চোতাও যাই করো, আরে ভাই এর চামড়া নেই, এর নির্লজ্জ, এ একটা বেহায়াতে পরিণত হয়েছে, বুঝতে পেরেছো? এ একটা বেহায়াতে পরিণত হয়েছে। কম সন্তান, কম মায়েদের, কম জেঠিমা, কাকিমা, পিসিমা, দিদিমা, ঠাকুমা কার চরিত্রের চচ্চড়ি বানাতে ছেড়েছে আমাকে একটু বলবে? কার ছেড়েছে? প্রত্যেকটা মানুষকে ধরে ধরে আজ পর্যন্ত চেঞ্জ হয়েছে, দেখলে না? একেবারে ম্যান্ডির কাকি শাশুড়ি থেকে শুরু করে গোটা গোষ্ঠীর পিন্ডির প্রত্যেকটা মানুষের পিন্ডি চটকে গেল। আরে ভাই, আমরা তো জানি তোকে পিন্ডি খাওয়ানোর জন্য নিয়ে যায় আগে ওই যে কোনো জায়গায়, কারণ তোকে, তোর মতো মহিলাকে বিভিন্ন জায়গায় শ্রাদ্ধ বাড়ি খেতে দেখেছি, বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি কম খেতে দেখেছি। তুই শুধু শ্রাদ্ধ বাড়িতে দাস। অবশ্যই সোশ্যাল মিডিয়ায় বসে যে লোকের পিন্ডি ছটকা এভাবে পিন্ডি খেতে পারে, ভাই সে তাকে তো শ্রাদ্ধ বাড়িতে ডাকবি কাক হিসেবে, বুঝতে পেরেছিস? আর ওই তোর জীবনটাই ওরকম, ক্যামেরা নিচের দিকে, ক্যামেরা এরকম করে কারোর মুখের দিকে কাউকে পরিচয় করানো, কারণ তোর ক্যামেরায় পরিচয় দিতে লজ্জা লাগবে। আর যারা যায় তাদেরও কোনো চামড়া নেই তোর মতো, বুঝতে পেরেছিস? এটাই হচ্ছে ঘটনা। আজকে একটা নারী হয়ে নিজের চরিত্রের জন্য গলা তুলতে পারছিস না, এর থেকে একটা নারীর কাছে লজ্জার, ঘেন্নার আর কিচ্ছু হতে পারে না। এরপরেই বোঝা যায় যে তুই কতটা নির্লজ্জ, তুই কতটা বেহায়া, বুঝতে পেরেছিস? তারপর তুই অন্য কাউকে বল। হ্যাঁ, জীবনে ভুল করে মানুষ সামনে অনেক কিছু এগিয়ে যায়, কিন্তু যে বলে যে আমার ভাগ্নের বিয়ের পর আমি আদল্যাংটা হয়ে ঘুরবো, মানে কোনো মা মানে তার সন্তান সম ভাগ্নের বিয়ের পরে আদল্যাংটা হয়ে ঘুরবে, তার মানে চিন্তা করো কোন জায়গায় নিয়ে গেছে। তোমাদের মানে গা শুনে না জ্বলে উঠবে একটা একটা করে ভিউয়াররা। যারা ভদ্র পরিবারের তারা এর থেকে বেরিয়ে চলে এসেছে, যারা অভদ্র জায়গায় বিলং করে তারাই কেবলমাত্র একে ওয়াচ করে। আচ্ছা, আদারওয়াইজ কেউ এর ভিডিও দেখে না। বাকি যারা দেখতে যায় না, যেটুকু ভিউজ পায়, ওটা শুধুমাত্র নোংরামি দেখতে চায়। এই বুঝি কারোর সাথে শুতে দেখা গেল, এই বুঝি কারোর সাথে আবার উড়ে উড়ে গিয়ে করতে যাচ্ছে, এই বুঝি জঘন্য মহিলাটা আবার কিছু নোংরা কথা বললো, এই বুঝি আবার কারোর পিন্ডি চটকালো। মানুষ কিউরিয়াসিটি নিয়ে যায় তোর ভিডিও দেখতে, আদারওয়াইজ তোকে থুতু মারতে যায়। কেউ তোকে ভালোবেসে কেউ তোকে কিচ্ছু করতে চায় না, বুঝতে পেরেছিস? কেউ না আর কিচ্ছু না। তারপরেও মুখটাকে নিয়ে ওরম করে চলে আসবে সোশ্যাল মিডিয়াতে, নির্লজ্জ বেহায়ার মতো। খা জুতো, এইভাবেই খেতে থাক, এটাই তোর জন্য বরাদ্দ, এটাই তোর কপাল, বুঝতে পেরেছিস? লোকের চরিত্রের চচ্চড়ি বানিয়ে আজকে নিজে একটা মহিলা হয়ে নিজের চরিত্রে মানে নিজের চরিত্রের জন্য নারী লড়াই করবে, সেটুকুরও তোর ক্ষমতা নেই। থু। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।